আমার চেহারাটা অনেক ইনোসেন্ট, আমার লিটারালি এখন চামড়া অনেক শক্ত হয়ে গেছে। তো মিডিয়া পার্সোনালিটি যদি কেউ আমাকে এইভাবে সাপোর্ট করতো, আমার মনে হতো যে না, আমার জন্য আসলে ফাইট করাটা একটু ইজি হয়ে যেত। বড় পর্দাতে তো যারা যারা কাজ করেছে, নিশো ভাইয়াই তো মনে হয় তার ক্যারিয়ারের 15-20 বছর কাজ করে সে বড় পর্দাতে গিয়েছে। এখন আমি যদি নতুন এসেই বলি হ্যাঁ আমি বড় পর্দা ছাড়া কাজ করব না, সেটা তো হয় না। আমি নিজেকে এখনো চিন্তা করি যে আমি অ্যাকচুয়ালি মিস ওয়ার্ল্ডে যাওয়ার আগে যে নীলাটা ছিলাম, আমি অ্যাকচুয়ালি এখনো সেই নীলাটা। ওই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আমি যদি কখনো এরকম সিচুয়েশনে পড়ি, যেহেতু আমার বাবা যখন ছিল তখন সে খুব এগুলোর প্রতি প্রতিরোধ করতো। সে আমার সামনে হচ্ছে গিয়ে কোনো কিছু আমার সাথে রং করেছে, কোনো ছেলে আমার সাথে খারাপ কিছু বলেছে, সে আমার সামনে ওই ছেলের মা বাবা ডাকে ছেলেকে উপযুক্ত শাস্তি দিয়ে সে হচ্ছে গিয়ে ওই জিনিসটা সংশোধন করার চেষ্টা করতো। কিন্তু সে যখন চলে গেল, দুনিয়াতে নেই, তখন কিন্তু আমি একা। তখন কিন্তু আমার পার্টনারও ছিল না বা আমার মাথায় কোনো হাতও ছিল না। তো আমার কাছে তখন নিজের হয়ে নিজের লড়াই করতে হয়েছে। তো তখন আমি মিডিয়া পার্সোনালিটি যদি কেউ আমাকে এইভাবে সাপোর্ট করতো, আমার মনে হতো যে না, আমার জন্য আসলে ফাইট করাটা একটু ইজি হয়ে যেত। তো ওই সব মেয়েদের জন্য আমি আসলে এরকম টুকটাক যদি কোনো কিছু আসে, আমি চেষ্টা করি যে একটা এক্সাম্পল ক্রিয়েট করার, যে আসলে কেউই একা না, এই জিনিসগুলো সোসাইটিতে আসলে মেনে নেওয়ার কিছুই নেই। আর সবসময় মানুষ ভিকটিমকে ব্লেম করে। তো আমার কাছে হচ্ছে কি, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হোক বা অভিনেত্রী হোক বা যে কোন মিডিয়া লাইনে যেই হোক, আমার লিটারালি এখন চামড়া অনেক শক্ত হয়ে গেছে। তো আমার জাস্ট এই জিনিসগুলো হাইলাইট করার রিজনই হচ্ছে কারণ সোসাইটিতে এমনও অনেক মেয়েরা আছে যারা বুলি হচ্ছে, যারা সাপোর্ট পাচ্ছে না, কার কাছে যাবে বলতে পারছে না, অনেকে তো সেক্সুয়ালি অনেক হ্যারাসমেন্ট হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট আমার এই পোস্টটা দেখেও মানুষজন যাতে চিন্তা করে যে না, নীলা আপুর কাছে গেলে আমি এটার সমাধান পাবো। অনেক মেয়েরা কিন্তু আসছে, বলছে তাদের কোথায় যেতে হবে, কোন জায়গায় যেতে হবে, আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি যদি আমার কাছে ওই টেক্সটগুলো আর কি আমার চোখের সামনে আসে। আপাতত আমি আসলে মনে করছি যে মিস ওয়ার্ল্ডের পরপর আমার এত একটা টাইট স্কেজুয়াল গিয়েছে, আমার মনে হচ্ছে যে এখন আমি একটু রিল্যাক্সে আছি, একটু এই যে খেলাধুলার মধ্যে একটু আছি, আবার কর্মব্যস্ততা আবার ফিরবো। ঈদের যেহেতু কাজের প্রেশারটা এখন একটু কম আছে, তো এখন একটু রিল্যাক্সে আছি। কিন্তু এই প্রেশারটা মনে হয় না বেশি দিন আর রিল্যাক্সে থাকতে পারবো। আর অডিয়েন্সের জন্য, যেহেতু আপনারা এত বেশি দেখতে চান ক্যামেরাতে, আপনাদের জন্য হয়তো কিছু একটা নিয়ে আসছে, ওইটা দেখার জন্য ওয়েট করতে হবে। আসলে বড় পর্দাতে তো যারা যারা কাজ করেছে, নিশো ভাইয়াই তো মনে হয় তার ক্যারিয়ারের 15-20 বছর কাজ করে সে বড় পর্দাতে গিয়েছে। এখন আমি যদি নতুন এসেই বলি হ্যাঁ আমি বড় পর্দা ছাড়া কাজ করব না, সেটা তো হয় না। আমি চাই আমি যদি নাটক থেকে শুরু করে অডিয়েন্স দেখতে চাবে যখন আমাকে বড় পর্দায়, অডিয়েন্সের ভোটে আমি বড় পর্দায় যাব। আমি কখনো নিজে লিঙ্ক আপ করে বা কারোর সাথে সম্পর্ক ভালো ওইটা করে যে আমি বড় পর্দায় যে না, সেটা না। মানুষ ট্যালেন্টে জোরে আমাকে বড় পর্দায় যদি কখনো দেখতে পারে, আমি সেইভাবেই যেতে চাই। আমার কাছে মনে হয় একদম নারী কেন্দ্রিক সংগ্রামী নারীর যদি কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমার ওটা খুব ভালো মতো ফিট হবে। কারণ আমার চেহারাটা অনেক ইনোসেন্ট, কিন্তু আমার লাইফের স্ট্রাগলগুলো অনেক লম্বা ছিল। আমি অল্প বয়সে এত কিছু দেখেছি। আমার কাছে মনে হয় যে সংগ্রামী মেয়েরা বা হচ্ছে কি যারা পরিবারের বড় মেয়ে, তাদের লাইফে কত রকমের সমস্যা থাকতে পারে। অ্যান্ড স্পেশালি বাবা অসুস্থ থাকলে তো কথাই নেই, আর যদি পুরো ফ্যামিলির দায়িত্ব নিজের উপর থাকে তাহলে তো আর কথাই নেই। তো এরকম স্টোরি আসলে আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে আছে, কিন্তু আমরা এটা স্ক্রিনে দেখতে পারছি না। তো স্ক্রিনে আমি এই জিনিসটা নিয়ে আসতে চাই। তো এরকম কোনো স্টোরি থাকলে নীলা সেই মুভি এমনি করে দিবে, সমস্যা নেই। থ্যাংক ইউ।